শুনেছি যে বিকেলবেলার দিকে এত খিদে পাই যে কিছু একটা অর্ডার করে নিই বা বাইরে গিয়ে কিছু খেয়ে ফেলি। রাইস লাভার হয়ে থাকেন তাহলে অল্প একটু ভাত নিন আর একটা রুটিও খান, কারণ ভাতের পরিমাণ যদি আপনার অনেক বেশি থাকে সেটাকে রিডিউস করতে হয়। আগে যদি না হয় অফিস থেকে ফিরেই একটা খিদে পায়, তখন কিছু না খেয়ে ডিরেক্টলি ডিনারটা করে নেবেন। নমস্কার, আমি ডক্টর সুচরিতা সেনগুপ্ত, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়েট লসের দিক দিয়ে কীরকম ডায়েট অ্যাডভাইস ফলো করা উচিত, যাতে সেটা ক্র্যাশ ডায়েটও না হয়, সাস্টেনেবলও হয় আর মাসে 3 to 3.5 কেজিসও লস হয়। প্রথমেই যেটা বলবো যে ওয়ান সাইজ ডাজন্ট ফিট অল। আমি যেটা বলতে চলেছি সেটাতে সবার ক্ষেত্রেই যে এক হবে তা না। যার ডায়াবেটিস আছে, যার পিসিও আছে, যার রেনাল কোনো সমস্যা আছে, প্লাস 3 জনেরই ওয়েট লস দরকার, 3 জনকেই কিন্তু একটা ডায়েট অ্যাডভাইস কেটার করতে পারে না। সুতরাং এটা একটা জেনারেলাইজড অ্যাডভাইস হচ্ছে ওয়েট লসের দিক দিয়ে। সুতরাং আমি যদি এক্সেসিভ কিছু ধরুন প্রোটিন আমি 3 বেলা রাখলাম, রেনাল পেশেন্টের ক্ষেত্রে সেটা হবে না। সুতরাং এইগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। প্রথমেই যেটা আমি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে এমন কিছু খান যেটা আপনার মেটাবলিজমকে বাড়াবে। সেটা হতে পারে লিউকওয়ার্ম ওয়াটার, সেটা হতে পারে অ্যাসিডিক কিছু, যদি আপনার অ্যাসিডিটি ইস্যু আদারওয়াইজ না থাকে অ্যাপল সিডার ভিনেগার টাইপের কিছু হতে পারে, আমলা জুসও হতে পারে ইনফ্যাক্ট, জলে একটু ডাইলিউট করে নিয়ে, যেটা আপনার মেটাবলিজমকে একটু বাড়ালো। তারপর তার 1 ঘন্টা মধ্যে ব্রেকফাস্ট করে নেওয়া উচিত। বাট ব্রেকফাস্ট যদি আপনার পক্ষে রান্না করে কিছু চিল্লা বা উত্তাপাম এইসব বানিয়ে খাওয়া সম্ভব না হয়, সেটা খুব সিম্পল ফর্মে স্মুদি হতে পারে, সিম্পল ফর্মে ছাতু জলে গুঁড়ে একটু লেবু একটু জিরে দিয়ে ছাতুর শরবত বা ছাতুর জল, কোনো সুগার অ্যাড না করে, সেটা হতে পারে। তাছাড়া সিম্পল ডিম সেদ্ধর সাদা অংশ, একটু স্প্রাউটস, একটা ফল হতে পারে। তো এই রকম খাবার খেতে হবে। আর চেষ্টা করবেন ডায়েটে যতটা সম্ভব ভেরিয়েশন আনা যায়। ওই প্রত্যেক দিন ওটস দই খেয়ে যাচ্ছি বা প্রত্যেক দিন কর্নফ্লেক্স দুধ, যেটাই খান না খান, সেটা কিন্তু ওয়ার্ক করে না। তো একটু মোটামুটি 2-3টে অপশানস রাখবেন, তাতে আপনি সাস্টেনও করতে পারবেন। নয়তো কয়েকদিন বাদে নিজেই বলবেন যে না, এটা আমার হচ্ছে না, কারণ খেয়ে আমি বোর হয়ে গেছি। কারণ প্রপার ডায়েট অ্যাডভাইস যদি ফলো করেন না, সেটা কিন্তু অসুবিধা হয় না, মোনোটনি আনে না, আপনার মুড আপলিফটমেন্ট করবে। সেকেন্ড যেটা বলবো ব্রেকফাস্টের পর, সেটা হচ্ছে একটা মিড আফটারনুন বলে একটা থাকে, ইন বিটুইন 10 to 12 আপনার স্কেডিউল অনুযায়ী যে কোনো একটা সিজনাল ফ্রুট খেতে পারেন। সেটা যে কোনো ফ্রুটই হতে পারে যদি আপনার কোনো রেস্ট্রিকশন না থাকে। ওয়েট লসের ক্ষেত্রে পার্টিকুলারলি পাকা পেঁপে, আনারস, লেবু জাতীয় ফল খুব ভালো। তারপর লাঞ্চের সময় এমন কিছু খেতে হবে যেটা আপনাকে পেট ভর্তি রাখবে, কারণ ম্যাক্সিমাম সময় আমি শুনেছি যে বিকেলবেলার দিকে এত খিদে পাই যে কিছু একটা অর্ডার করে নিই বা বাইরে গিয়ে কিছু খেয়ে ফেলি। সুতরাং লাঞ্চটা যদি ঠিক থাকে না, তাহলে ওটা আপনাকে অনেকক্ষণ অবধি কিন্তু ফুল রাখবে, ওই ক্রেভিংটা আসতে দেবে না। সুতরাং লাঞ্চের প্লেটটা এমন হবে যে যার মধ্যে গুড কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকলেও, আপনি যদি ডায়েট থেকে ইউ আর রাইস লাভার হয়ে থাকেন তাহলে অল্প একটু ভাত নিন আর একটা রুটিও খান, কারণ ভাতের পরিমাণ যদি আপনার অনেক বেশি থাকে সেটাকে রিডিউস করতে হয়। সাইকোলজিক্যালি ওটা হিট করবে যে আমি তো ভাত খাওয়া কমিয়ে দিলাম। তো একটা রুটি রাখুন, সেটা অনেক ভালোভাবে ব্যালেন্স করা যায়, রুটি আর অল্প ভাত। তার সাথে যে কোনো একটা স্যালাড রাখুন, রায়তা রাখুন, কোনো একটা সবজি রাখুন আর একটা প্রোটিন রাখুন। প্রোটিনটা ননভেজদের ক্ষেত্রে হতে পারে মাছ, মাংস, ডিম। ভেজিটেরিয়ানের ক্ষেত্রে হতে পারে সয়াবিন, পনির, ছানা, ডাল। এরকম ডালের কনটেক্সটে আমি বলি, বিভিন্ন রকম ডাল খাওয়ার চেষ্টা করবেন। রোজ মুগ ডাল, রোজ মুসুরির ডাল না খেয়ে বিভিন্ন রকম ডাল বা মিক্সড ডাল পাওয়া যায়, মিক্সড ডালটাও কিন্তু খেতে পারেন। এরপর আমি আসবো বিকেলবেলার খাবারে। স্ন্যাক্সটা এমন কিছু হতে হবে যেটা ফিলিং হয়। ওই হালকা কিছু খেলাম, বাই দ্য টাইম খিদে পেয়ে গেল, সেটা যেন না হয়। যদি হালকা কিছু খেতে পারেন, সেটা আপনার কাজে দিয়ে দেয় যে না আর কিছু খেতে হচ্ছে না, তাহলে খুবই ভালো। হালকার মধ্যে হতে পারে রোস্টেড মাখানা, হতে পারে শুকনো খোলায় ভাজা চিড়ে, হতে পারে এরকম কিছু। একটু পপকর্ন, নর্মালি ওই চিজ পপকর্ন, বাটার পপকর্ন, ক্যারামেল পপকর্ন, ওইগুলো বলছি না, সিম্পল যেগুলো হয় সেটাও খেতে পারেন। আর যদি মনে করেন যে না, আমার যা স্কেডিউল বা আমার
যা ক্যালোরি ইনটেক আমার যেরকম বার্ন আউট হয় সেই অনুযায়ী আই নিড সামথিং হেভি, তাহলে সেটা স্প্রাউট স্যালাড হতে পারে, বয়েল সুইট কর্ন হতে পারে, কোনো সময় প্রোটিন কিছু ড্রিঙ্কও বানিয়ে নিয়ে খেতে পারেন, সেটা ছাতুর জল হতে পারে বা যে কোনো কমার্শিয়াল কোনো যদি আপনার প্রোটিনের ঘাটতি থেকে থাকে প্রোটিন পাউডারও তখন জলে গুলে খেতে পারেন, তাতে কোনো কিন্তু অসুবিধা নেই। তারপর চলে আসি ডিনারে। ডিনারটা যতটা সম্ভব আগে করার চেষ্টা করবেন। আগে যদি না হয় অফিস থেকে ফিরেই একটা খিদে পায়, তখন কিছু না খেয়ে ডিরেক্টলি ডিনারটা করে নেবেন। ডিনারটা চেষ্টা করবেন সাংঘাতিক ভারী কিছু যাতে না হয়, কিন্তু তখন খিদেও পায়, তাই প্লেটে অনেকটা পরিমাণ যাতে স্যালাড, গ্রিন লিফি ভেজিটেবলস, তরকারি এই পার্টটা যেন থাকে। নেক্সট যেন প্রোটিন থাকে। প্রোটিনটা আমাদের শরীরে যদি বেশি থাকে ওয়েট লস হতে কিন্তু খুব সাহায্য করে। এই প্রোটিনটা একবেলা যদি ননভেজ খেয়ে থাকেন অন্যবেলাটা ভেজ খাওয়ার চেষ্টা করুন। তো পনির, সয়াবিন যেগুলো আমি ডিসকাস করলাম ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে, ওরকম কিছু সোর্স অফ প্রোটিন রাখতে পারেন। আর একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখলেন। ভাতটাকে যদি লেট ডিনার হয় একটু অ্যাভয়েডই করুন, একটা রুটি খেতে পারেন বা ওটস খিচড়ি খেতে পারেন, ডালিয়া খেতে পারেন, এরকম জাতীয় জিনিস খেতেই পারেন। করে 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টা হলে সব থেকে ভালো একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। অ্যাক্টিভ মানে আমি বলছি না দৌড়োদৌড়ি করতে, কিন্তু বসে পড়লাম, কাজ করলাম বা শুয়ে শুয়ে টিভি দেখলাম, ওইগুলো যাতে না হয়। এই জিনিসগুলো যদি একটু মেনটেন করা যায় তাহলে নিশ্চয়ই ওয়েট লসটা সাস্টেনেবল হবে, আর মোটামুটি 3 to 4 কেজিস ইন আ মান্থ কিন্তু হবে। আমার সাথে যোগাযোগ করতে হলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। নমস্কার।